হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হলো আমরা দুবাইতে যে বাসায় থাকি সেই বাসা এগ্রিমেন্টের ভিডিও। সে বাসা আজকে এগ্রিমেন্ট করতে যাবে, যেহেতু প্রতি বছরই তো এখানে এগ্রিমেন্ট করা লাগে। তো সেই বাসায় আজকে এগ্রিমেন্ট করতে যাবে, এই জন্য আমার হাজব্যান্ড সকালবেলা বের হয়ে গিয়েছে আজকে উঠে তাড়াতাড়ি, যেহেতু দুপুরের পরে গেলে আরবাবকে পাওয়া যায় না, এই জন্য। তো গাড়িতে ফার্স্টে পেট্রোল ভরে তারপরে হচ্ছে আরবাবের অফিসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। তো আমাদের বাসা থেকে আরবাবের অফিসটাও ছিল অনেকটা দূরে, ডেরার মধ্যে। তো ওইখানে যেতে অনেক টাইম লেগেছে। মাত্র দুবাই এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে। এই যে দুবাই এয়ারপোর্ট বাহির থেকে দেখা যাচ্ছে বিমানগুলো। আরবাবের অফিসে যেতে হচ্ছে এমনি সময়ও টাইম লাগে, দেরাতে যেতে এমনি সময়ও টাইম লাগে। আর যেহেতু সকাল টাইম, স্কুল খুলে গিয়েছে এখন তো অনেক জ্যাম থাকে সকালে, মানে স্কুল শুরুর টাইমে আর হচ্ছে স্কুল ছুটির টাইমে অনেক জ্যাম থাকে। দুবাইতে তো ঢুকাই যায় না। আমার হাজব্যান্ডের জন্য স্কুল যখন খোলা থাকে, যেদিন খোলা থাকে ওই দিন কোনো অফিসিয়াল কাজে যেতে চায় না। তো যেহেতু বাসার এগ্রিমেন্টও আমাদের শেষ হয়ে গিয়েছে, 1 মাস হয়েছে। আর দুপুরের পরে আবার আরবাব থাকেও না। আরেকদিন আমার হাজব্যান্ড গিয়েছিল, তো আরবাবকে পায়নি। এখন হচ্ছিল কি আর করার, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে। মানে শত কষ্ট হলেও জ্যাম ঠেলে আর কি যেতে হবে, কিছু করার নেই। যেহেতু 1 মাসের মতন ওভারস্ট হয়ে গেছে, এখন এটা করতে হবে এগ্রিমেন্ট। আর এগুলো এখানে যারা থাকে সবাই জানেন যে এগুলো প্রতি বছরই এগ্রিমেন্ট করতে হয় বাসার, মানে যে বাসায় থাকে। তো আমি আজমানের একটা সিস্টেম দেখলাম যে এখানে মানে প্রতি বছর বাসা ভাড়ার রেন্ট সেটা বাড়ায় না। 3 বছর একই রকম থাকে, 3 বছর পরে হলো ভাড়া রেন্ট বেড়ে যায়, বাসার রেন্ট। তো এইবার হলো আমার 3 বছর শেষ হয়ে 4 বছরেরটা শুরু হবে। তো এই বছর হলো আমার বাসার রেন্ট অনেকটা বেড়ে যাবে, আমিও জানি। কারণ ওই যে 3 বছর শেষ। বাট দুবাইতে আবার এই নিয়ম না। দুবাইতে নাকি প্রতি বছরই বাসার রেন্ট অনেকটা বাড়িয়ে দেয়। 2,000, 2,500, 1,000 এরকম নাকি প্রতি বছরই দুবাইতে বাড়ায়। ওই যে আমার হাজব্যান্ডের অনেক ফ্রেন্ডের ওয়াইফ ওখানে থাকে, তো ওনাদেরকে থেকে শুনেছি যে দুবাইতে প্রতি বছরই মানে বাসার রেন্ট বাড়িয়ে দেয়। বাট আজমানে এটা না। আজমানে এই বছর আমার বাড়াবে, আবার এই বছর যেটা থাকবে সেটা আগামী 3 বছর চলবে। তারপরে আবার হয়তো বা বাড়াবে, এরকম আর কি সিস্টেম। তো আর আজমানে একটু দুবাইয়ের তুলনায় বা শারজার তুলনায়, সব কিছুর তুলনায় আজমানে একটু বাসা ভাড়াটাও কম। তো যাই হোক, তারপরেও কম বলতে বাংলাদেশের হিসাব তো এখানে কেউ করে না, তারপর হোক অনেকটাই বেশি। তো যাই হোক, এবছর আমাদের রেন্টটা বাড়বে, এই জন্য একটু তো মন খারাপ আছি যে বছর আবার বের হয়ে হয়তো বা অনেক টাকাই হবে। অ্যামাউন্টটা আমি বলছি না, বাট আমি তো জানতেছি যে কীরকম হবে। তো যাই হোক, যেতে যেতে অনেকটা টাইম লেগে গিয়েছে, যেহেতু ডেরাতে আর অনেক ট্রাফিক পরে, বললামই তো সকালবেলা যেহেতু, তো যেতে হয়েছে। আর আমার হাজব্যান্ড এমনিও নর্মালি সময় ডেরা যেতে চায় না। ডেরা গেলে ওই যে পার্কিং পায় না, এই জন্য ও ডেরাতে ঢুকতেই চায় না। বলে যে ডেরাতে গেলেই সমস্যা, আর ডেরাতে পার্কিং পাওয়া যায় না, কিছু না। এটা মানে সবসময় ও বলবে যে এই জন্য ডেরাতে যেতে চায় না। তো এই তো এখন এই যে পার্কিং পায় নাই, সেম পার্কিংয়ের সমস্যা। তো মনে হয় ওরা অনেক দূরে গাড়ি পার্কিং করে তারপরে হেঁটে তারপর আরবাবের মানে অফিসের কাছে আর কি যাচ্ছে, এরকম হেঁটে হেঁটে। তো মানে ওয়েদারটা আজকের খুব সুন্দর ছিল। মানে গরম তো থাকি, বাট গরমটা সহনশীল, মানে একদম যে সহ্য করার মতো না এরকম গরম ছিল না, একটু সহ্য করার মতন। এই জন্য ওরা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো ওই তো আরবাবের অফিসের কাছাকাছি চলে আসছে। এটা এই যে ডারা টাওয়ার, এর মধ্যেই আরবাবের অফিস। এগুলো রিয়েল এস্টেট অফিস, মানে এগুলো যেগুলো বাসার এগ্রিমেন্ট করে এগুলোকে রিয়েল এস্টেট অফিস বলে। তো এগুলো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিংয়ের নিচে থাকে, নিচে অফিসের মতন করে ওখানে থাকে। বাট আমাদের আরবাবের অফিস এখানে ওনার একটা কার্পেটের শোরুম আছে, ওই শোরুমের মধ্যে ওনার এই অফিস। মানে যারাই এগ্রিমেন্ট করে আমার মনে হয় তারা সবাই এখানে এসেই করে। মোহাম্মদের বাবা যে কয়বারই এগ্রিমেন্ট করেছে ওনার এখানে এসেই করা লাগছে, এখানে এসেই করে। এখানে ওনার অফিসের মতন আছে, ওখানে উনি সব এগ্রিমেন্ট বা ফাইলপত্র সব কিছু এখানেই থাকে, বা এখানে দেখে উনি চেক করে সব জানাতে পারে। তো হয়তো আমার হাজব্যান্ডের সব ডকুমেন্ট ক্লিয়ার করে তারপর শেষ করে বের হয়েছে। ওই দিন ওনার অনেক সময় লেগেছে। আমার হাজব্যান্ড বলতেছে যে আমার ফার্স্ট টাইম এগ্রিমেন্ট করতে এতটা টাইম লাগলো, নাহলে এত সময় নর্মালি লাগে না, কিন্তু ওই দিন অনেক সময় লেগেছে। কেন লেগেছে আমি আসলে আর জানতে চাইনি, যেহেতু এমনি সময় লেগেছে। আমি ফোন দিয়েছিলাম, তো ফোনে বলেছিল। তো বাসায় আসার পরে আমি আর জিজ্ঞাসা করা হয়নি যে কেন তোমার এত টাইম লেগেছিলো, আমিও জানি না। তো আমার হাজব্যান্ডের সাথে ছিল ওর ফ্রেন্ডের একটা ভাইগনা ছিল, ওই মামার সাথে ছিল। উনিও গিয়েছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গাড়ির কোনো একটা বিষয়ে কথা বলার জন্য।
তো ওরা এখান থেকে যেহেতু বের হয়েছে, লাঞ্চ তো এখনও করা হয়নি, এখন হচ্ছে বের হয়ে লাঞ্চ করতে যাবে। এটা একটা হচ্ছে মার্কেটের মতন ডেরাটর, দেখা যাচ্ছে বিভিন্ন শোপিস টোপিসের দোকান আছে, তারপর আরও কী কী দোকান আছে মার্কেটের মতো। তো এখান থেকে এখন বের হয়ে যাবে, বের হয়ে এখান থেকে বের হয়ে ওরা হচ্ছে খেতে যাবে, যেহেতু প্রায় 4টার মতো বেজে গেছে। এখন হচ্ছে মানে খেতে যেতে হবে, বিকজ ওরা তো এখনও দুপুরের লাঞ্চ করেনি। আমাদেরকে আরও আগেই ফোন দিয়ে বলেছে যে আসা হবে না, কারণ আমি এখনও হচ্ছে রিয়েল এস্টেট অফিসের মধ্যেই আছি, এখন আমার কাজ কমপ্লিট হয়নি, তো তোমরা খেয়ে ফেলো। তো এই জন্য তারপরে মনে হয় ওরা বের হয়ে বাইরে আরেক জায়গায় গিয়েছে, আরেকটা রেস্টুরেন্টে খেতে, ওই ডেরার মধ্যেই, যেহেতু ওখান থেকে আরেকটা কাজে যাবে এই জন্য আর ওদিক থেকে বের হয়নি। তো এখানেই ছিল, এখানে এই রেস্টুরেন্টে মেবি মনে হয় ওরা খেয়েছিল। কোন রেস্টুরেন্টে খেয়েছিল আমি শিওর জানি না, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে খেয়েছিল আমাকে বলেছিল, তো এটাই হবে হয়তো বা। তো এই তো গাড়ি পার্ক করে এখন হচ্ছে এদিকে যাচ্ছি, যেহেতু এই তো পার্কিংয়ের তো খুবই একটা সমস্যা, এটার জন্য ডেরাতে আসলে যেতেই চায় না একদম। আমাদের বাবা মানে যখনই বলি তখনই বলে ডেরা মানে যেতেই চায় না। তো তারপরে তো ওরা ঢুকেছে, ওরা বিরিয়ানি খেয়েছে। তো এখানের বিরিয়ানির ইয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে ট্রেডিশনটাও দেখেন, কলাপাতার মধ্যে। আমি কখনো এরকম বিরিয়ানি এখন পর্যন্ত আমি খাইনি, যে কলাপাতার মধ্যে দেওয়া, এটা আমার এখনও খাওয়া হয়নি। ইনশাল্লাহ নেক্সট কোনো এক সময় আমি খাবো, বাট আমার কাছে ওদের এই খাওয়াটা দেখে মানে অনেক ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলেছে বিরিয়ানি ছিল এভারেজ, আহামরি যত টেস্ট ওরকম না, বাট ছিল, মজাই ছিল, এভারেজ ভালোই ছিল। বাট আমি বলেছি যে আসলে বিরিয়ানিটার থেকেও হলো জিনিসটার যে লুকটাতে দিয়েছে এটা দেখতে হলো বেশি সুন্দর লাগতেছে। তো আমি এই জন্য বলেছি যে এখানে আমি এক সময় খাবো। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে এই যে দুবাইতে আরেকটা কাজ ছিল, ওই কাজ কমপ্লিট করে তারপরে ওরা বাসার উদ্দেশ্যে মানে রওনা দিয়েছে। সেম যে আসার সময় সেরকম সন্ধ্যার পর হয়ে গিয়েছিল, তো অনেক ট্রাফিক পড়েছে, তা আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে ওদের কাছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।